যে গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো না, সেইগুলো আবার বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে। আর এই গাছগুলো কিসের বলুন তো, সেই পালং শাকগুলো ছিটিয়েছিলাম, কত বড় বড় হয়ে গেছে দেখুন। আর এগুলো কি বলুন তো, এগুলো জায়ফল। হ্যাঁ, এই জায়ফলগুলো আমি কেরালা থেকে এনেছি, এগুলো খোসা সহকারে। আর এই টবটাতে দেখুন হাফই উঠেছে আর হাফটা ওঠেনি। আর এটা তৈরি করে রেখেছি এখানে কিছু ধনেপাতার বীজ ফেলবো জন্য। বাড়িতে টুকটাক খাওয়ার জন্য সবসময় তো বাজারে যাওয়া যায় না, যখন রান্না করতে করতে মনে হয় এই তো ধনেপাতা ফুরিয়ে গেছে, তো চলো নিজের গাছ থেকে, নিজের বাগান থেকে একটা তুলে নিয়ে এসে ব্যবহার করা যাবে। আর আমি কেরালা থেকে অনেক রকম স্পাইস এনেছি, তবে আপনাদের একদিন খুলে দেখাবো। আর এগুলো পুরোপুরি ভেজাল ছাড়া, এত ফ্লেভার। আমরা বাজার থেকে যেটা কিনি না, সেটা এরকম হয় না। এটা একটুখানি দিলে বেশ ভালো গন্ধ হয়ে যাচ্ছে। একদিন আপনাদের দেখাবো আমি কী কী নিয়ে এসেছি কেরালা থেকে। অনেকগুলো মশলা নিয়েছি। তো চলুন, আমার চা রেডি হয়ে গেছে সকালে, আমি চা এনজয় করি। বাই বাই।